5 আগস্টের পর চট্টগ্রামে আলোচিত কয়েকটি হত্যা ঘটনার মধ্যে অন্যতম 21 সেপ্টেম্বর চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও থানা এলাকায় খেলার টার্ফ উদ্বোধন অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা ও বাবু নামের এক নিরীহ ছেলেকে ছুরিকাঘাতে হত্যা ঘটনা। এই ঘটনার পর দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত 4 নং আসামি রুবেল ও 14 নং আসামি আমজাদ চান্দগাঁও থানা পুলিশের খাতায় পলাতক হলেও তাদের নিয়মিত দেখা যায় চান্দগাঁও থানার ওসির কক্ষে। থানা কম্পাউন্ডে দাঁড়িয়ে কথা বলেন বিভিন্ন গণমাধ্যমের সাথে। এমনকি হত্যা মামলার পলাতক আসামি থানায় বসে অপর একটি মামলার বাদীও হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহেদ স্বীকার করেছেন, বাবু হত্যা মামলার কারো জামিনের কাগজ তিনি পাননি। আদালতে নথি জানাচ্ছে এই 2 আসামি সহ 7 আসামি উচ্চ আদালতে জামিনের আবেদন করলেও আদালত গত 5 জানুয়ারি আসামিদের পরবর্তী 6 সপ্তাহের মধ্যে সিএমএম কোর্টে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। সেই 6 সপ্তাহ পার হয়ে আরও কয়েক মাস পেরিয়ে গেলেও আসামিরা আদালতে আত্মসমর্পণ করেননি। ফলে এখন আসামিরা উচ্চ আদালতকেও অবমাননা করছেন বলে মনে করছেন বিজ্ঞ আইনজীবীরা। অনুসন্ধানে জানা গেছে, বাবু হত্যা মামলার পর 4 নম্বর আসামি রুবেলকে চান্দগাঁও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য পদ থেকেও বহিষ্কৃত করা হয়েছিল। 14 নং আসামি আমজাদ ও রুবেল চান্দগাঁও থানার বহু মামলার আসামি। এই বিষয়ে হত্যা মামলাটির বাদী জানান, পুলিশ এখন পর্যন্ত মামলার প্রকৃত আসামি কাউকেই গ্রেপ্তার করেনি। দেশে সরকার যখন আইন শৃঙ্খলা রক্ষার বিশেষ অভিযান পরিচালনা করছে, সেই সাথে অপরাধীদের ধরতে সেনাবাহিনীকে মাঠে মোতায়েন করেছে, সেই সময় একটি আলোচিত হত্যা মামলার পলাতক আসামি হয়েও আমজাদ ও রুবেল কিভাবে সেই থানার অভ্যন্তরে অবাধ বিচরণ করছে সেটি বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।